বর্তমান পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি চাপানোতর যে বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আসন্ন এসএলএসটি। যদি আমি খুব ভুল না হই, যেমন এসএলএসটির সম্ভাব্য পরীক্ষার তারিখ, বয়সসীমা, পরীক্ষা প্যাটার্ন এবং সিলেবাস কিছু চেঞ্জ হয়েছে কিনা। দেখি আজকের এই ভিডিওতে তোমাদের এই সংশয় আমি কতটা দূর করতে পারি। তার আগে বলে দিই, যা যা তথ্য আমাদের হাতে এসেছে সবটাই কিন্তু মৌখিক, এখনো কিন্তু সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। তো দেখি এবার কি কি আমরা আপাতত জানতে পেরেছি বা সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। যেমন যেটা আমরা জানতে পারছি, 18ই জুন তারা একটি নতুন বাজেট অধিবেশন পেশ করতে চলেছে, যেখানে নতুন নিয়োগ নীতি বিল কিন্তু তারা আনতে চলেছে। এই পরিপ্রেক্ষিতে 6ই জুন সমস্ত নিয়োগ সংস্থার অধিকর্তাদের নিয়ে তাদের একটি জরুরি বৈঠক রয়েছে। এরপর আর তাদের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে পরবর্তী যে কোনো পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ের দিকে তারা নজর দিয়ে বলেছে সমস্ত পরীক্ষা প্রার্থীদের কিন্তু ওয়েমারের কার্বন কপি সাথে সাথে হাতে দিয়ে দেওয়া হবে এবং ফল প্রকাশের পর তাদের প্রাপ্ত নম্বর কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সাথে সাথে প্রকাশ করে দেওয়া হবে। এছাড়া আরেকটি বিষয় তারা যেটা বলেছে, 100 পয়েন্ট রোস্টার কিন্তু তারা সম্পূর্ণরূপে মর্যাদা দিয়ে চলবে। এবার আমরা দেখি এসএলএসটি এক্সাম হলে আমাদের তোকে জানতে হবে যারা আবেদন করছে তাদের ন্যূনতম বয়সসীমাটা কি। ন্যূনতম বয়সসীমা এখনো অব্দি 21 বছরই রয়েছে বলে জানা যাচ্ছে এবং সর্বোচ্চ বয়সসীমা কিন্তু বাড়ানো হয়েছে, যেটা অত্যন্ত খুশির খবর। সেটা কি 40 থেকে কিন্তু 45 অব্দি বাড়ানো গেছে বা বাড়ানো হতে পারে। এবার দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। 9-10 এর ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্রাজুয়েশন বা মাস্টার্স অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে। এছাড়া এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু বিএড বা 4 বছরের যে সমন্বিত বিএড ডিগ্রি সেটা থাকলেও কিন্তু হবে। এরপর 11-12 এর ক্ষেত্রেও ঠিক একই রকম, স্নাতকোত্তর থাকবে অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে, এনসিটি সমন্বিত যে কোনো প্রতিষ্ঠান থেকে বিএড বা 4 বছরের সমন্বিত বিএড ডিগ্রি। তো এগুলো মাথায় রেখে কিন্তু আমরা আমাদের প্রস্তুতি পর্ব চালাতে শুরু করব। এরপর যেটা হচ্ছে নম্বর বিভাজন, যেটা নিয়ে তো সবচেয়ে বেশি আমাদের একটা আগ্রহ থেকে থাকে, কি নম্বর বিভাজন হতে চলেছে। সেখানে কিন্তু একটু পরিবর্তন আসতে চলেছে বলেই কিন্তু সরকারের পক্ষ থেকে একটা আভাস দেওয়া হয়েছে। সেটা কি রকম, লিখিত পরীক্ষা যে 60 নম্বরের ছিল সেটাই থাকছে, ইন্টারভিউ কিন্তু 10 নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে 30 নম্বর করা হয়েছে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর মোটামুটি আমরা যেটা ধারণা পাচ্ছি সেটা হচ্ছে তাহলে 6ই জুন যে জরুরি বৈঠক এবং 18ই জুন তাদের নতুন নিয়োগ নীতি বিল তারা আনছে। এরপর থেকে আমরা বুঝতে পারছি এতদিন স্থগিত থাকা যে সেকেন্ড এসএলএসটি সেটা কিন্তু পুনরায় শুরু হতে চলেছে জুলাই বা অগস্টের দিকে এবং এই বছরের শেষের দিকে কিন্তু নতুন এসএলএসটির বিজ্ঞপ্তিও কিন্তু আসতে চলেছে। তাহলে আমাদের তো প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এরপর এসএলএসটি সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু তোমাদের দেওয়া হবে এবং তোমরা সেই আপডেটগুলো সরাসরি পেতে চাইলে আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে যে লিঙ্ক থেকে তোমরা সরাসরি কিন্তু আমাদের এসএলএসটির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিন্তু তোমরা যুক্ত হতে পারো।